সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণে আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। এহিয়া চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের নয় আজকেও তিনটি পত্রিকা এসছে সিটিভির স্টুডিওতে। জাতীয় পত্রিকা মানব জমিন, সিলেটের স্থানীয় দৈনিক কাজীর বাজার এবং সিলেট মিরর, তিনটি পত্রিকারই আমরা শিরোনাম পড়বো এবং অতিথির কাছে বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ। অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করছেন আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এর স্বত্বাধিকারী কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটি সার্বিক পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। হাতে নিচ্ছি প্রথমে জাতীয় পত্রিকা মানব জমিন, দৈনিক মানব জমিন পড়বো এখন। পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 27 জানুয়ারি 2026, 13 মাঘ 1432 বঙ্গাব্দ, 7 শাবান 1447 হিজরি। ভোটের খবর দিয়েই শুরু। আমি একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে, নোয়াখালী থেকে প্রচারণা চলাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। অন্যান্য খবর আরো ভোটের খবর। ভোটারদের এনআইডি সংগ্রহের নেপথ্যে একটি লাল কালি বড় করে লেখা রিপোর্টটি। নির্বাচন ঘনিয়ে আসার সময় বাড়ছে উত্তাপ, দলগুলোর প্রচারণা, পাল্টাপাল্টি অভিযোগ সরগরম নির্বাচনের মাঠ। এই সময় হচ্ছে ভোটারদের এনআইডি সংগ্রহের নেপথ্যে একটি খবর এসছে। ব্যাপক নিরাপত্তা প্রস্তুতির পরেও ভোটে নানা শঙ্কা। নির্বাচনে সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা। আরো খবর ভোটের। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, জামাত নেতা শফিকুর রহমান কুষ্টিয়ায় নির্বাচন প্রচারণাকালে বলেছেন। স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতার অবশেষে জামিন হল। শেষ পৃষ্ঠায় মানব জমিনের। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড। সিলেট প্রচারণায় আরিফ ম্যাজিক, যে আরিফকে সিলেটের 2বার মেয়র ছিলেন, নির্বাচনের দেওয়া হলো তাকে গোয়েনঘাট জনতার, সেখানে উনি ম্যাজিক দেখাচ্ছেন, তার একটি খবর এসছে ছবি সহ। ভোটে থাকছে 30,000 বডি অন ক্যামেরা। গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে 2 শিশু সহ মায়ের মৃত্যু। করুণ খবর খুঁজে একটা। 2 শিশু সন্তান নিয়ে ট্রেনের ঝাঁপ দিয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত, নিহত 14, শৈত্যপ্রবাহে এই ঘটনাটি ঘটেছে। আরো খবর। বিতর্কের মুখে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার। জামাত জোটে যোগ দেয়া নিয়ে যা বললেন মান্না। 71কে মাথায় তুলে রাখতে চাই, সেটাই আমাদের অস্তিত্ব। ঠাকুরগাঁও থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচনী প্রচারণাকালে বলেছেন। এই ছিল আজকের। অনেক ভ্যারাইটিস খবর আছে। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য এহিয়া চৌধুরী। সর্বপ্রথমে আসিলাম নির্বাচনকে নিয়ে আমরা সবাই দেশবাসী আশাপ্রস্ত যে সুন্দর একটা নির্বাচন হবে। ইতিমধ্যেই নির্বাচনের সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে সেনাবাহিনী কাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে ফলো করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি বেসরকারি প্রশাসনিক ভাবে নির্বাচন যাতে সুষ্ঠু হয় এই জন্য মাঠ পর্যায়ে জনমত গঠন করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন উপজেলা, জেলা বিভাগীয় পর্যায়ে হানা ভোটের জন্য প্রশাসনিক ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। হা ভোট এবং না ভোট যাতে হা ভোট হয়, জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য হা ভোটের জন্য বারবার বলা হচ্ছে। এবং আমরা দেখছি এখনো পূর্বের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। সংখ্যা কিন্তু এসে প্রস্তুতির পরেও ভোটে নানা সংখ্যা। আর অন্য একটা নিউজ আসলো, নিরাপত্তা প্রস্তুতির পর ভোটে নানা সংখ্যা। আশঙ্কা করছেন যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন জেলায় বা উপজেলা বা নির্বাচনী এলাকায় প্রার্থীদের কর্মী সারিতে বিভিন্ন দলের কর্মী সারিগুলো দেখানো হয়েছে, কিন্তু অতীতের না কোনো অপ্রীতিকর ঘটনা এখন আমাদের চোখে আসেনি। টুকটাক 2টা ঘটনা ঘটেছে। যেমন আমরা গতকালকে দেখলাম একটা পত্রিকায়, অনলাইন পোর্টালে দেখলাম, বিরাইশাল্লাহ বাংলাদেশের আলোচিত নির্বাচনী এলাকা 70 থেকে এখন পর্যন্ত আলোচনা আছে বিরাইশাল্লাহ সুনামগঞ্জ 2 আসন। ওখানে জাভেদ চৌধুরী মনোনয়ন কিনেছিলেন বিএনপি, উনি পান নাই, নাসির চৌধুরী পেয়েছেন। ওখানে
সাল্লাহটি জনসভা শেষ করে ফিরে আসার সময় উনি আক্রান্ত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এসেছে বা যে উনাকে একটা দলীয়, আসলে এটা দলীয় নয়, থার্ড পার্টির ঘটনা ঘটাইছে। এলাকাবাসীর বক্তব্য বা আমরা যে জানতে পেরেছি থার্ড পার্টি জনক্ষেত্রে আহত করেছে। এই ঘটনা এখানেও না, শুধু আরো বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। এটা হলো থার্ড পার্টির কাজ। কিন্তু আসলে যদি সরাসরি মাঠে হয়, মাঠে যদি দুই পক্ষ হয় তখন হলো অমুক গ্রুপের অমুক গ্রুপ হয়েছে, কিন্তু যখন থেকে আসার সময় চলে আসে অন্ধকার আঘাত করা হয়, এতে বোঝা যায় যে থার্ড পার্টি একটা ঘটনা ঘটা যাচ্ছে নির্বাচনটা ব্যাহত করা হয়। এখানে তারেক রহমান বলছে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে। এটা হলো বিএনপির বা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান নোয়াখালীর জনসভায় বলেছেন একটি গোষ্ঠী বাধাগ্রস্ত করছে। তারেক রহমানের বক্তব্য সুর ধরেই বলতে হয়। জামাতের আমিরও আশঙ্কা প্রকাশ করছেন যে আসলে বিভিন্ন জায়গায় যে নির্বাচনের বিভিন্ন কিছু করছে। গতকালকে আমরা দেখলাম ইসলামী আন্দোলনের প্রার্থী বলেছেন আসলে সব জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করবো এবং আমরা আশাবাদী সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হোক। না, এই যেখানে আরেকটা কথা, ব্যাপক প্রস্তুতির পরেও ভোট নিয়ে নানা শঙ্কা, সব মিলেই কিন্তু এখনো আসলে সরকারের ব্যাপারটা হাইকোর্টে একটা আবেদন রাখা হয়েছে। একটা শঙ্কা আছে। এই আবেদনটার ব্যাপারে আমাদের সাধারণ মানুষ বা সবার মনের শঙ্কা যে আসলে এটা কি। আমরা একটু এই খবরটার একটু, স্ত্রী সন্তান হারানোর সেই ছাত্রলীগ নেতার জামিন হলো অবশেষে। স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, তারপর তাকে নামাজেও জানাজা নামাজেও অংশগ্রহণ করতে পারলো না, তারপর জামিন হলো। এই যে ঘটনা, এটা আইনগত ভাবে যে উনি ওনার যে কারাগারে ছিলেন, যে অন্য এলাকার ওনার আইনগত ভাবে ডিসিশন জেল সুপার বলেছেন এটা আমাদের এলাকার বিষয় নয়, কিন্তু স্পেশাল বিষয় নাই, মানগত সংবিধান কাজ জনগণের জন্য। তাহলে জনগণের সঙ্গে উনি মুসলিম জনের ছিলেন বা অন্য জেলায় ছিলেন, অন্য এলাকায় তাদের আইনে অর্থাৎ করে না। বাংলাদেশ কি একটা বাহিরে ছিল? শুধু সাদ্দাম নয়, অতীত আমরা বিভিন্ন সময় দেখেছি পয়লা মুক্তি দেওয়া হয়েছে, হাত পাওয়া পরে জনজায় শরীর হয়েছে। আমরা গত সময় আমরা দেখেছি অনেকে পয়লা মুক্তি দেওয়া হয়েছে, জনজায় শরীর হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি দেখার পারমিশন দেওয়া হয়নি। ও তো লাশ দেখতে আমরা আশা করবো অমানবিক করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই জাতীয় কোনো ঘটনা যদি যে কোনো জায়গায় হোক, যে আইনের দিক থেকে যে কর্মকর্তারা বলেন এটা ঠিক নয়। রাষ্ট্রের অনেক ধন্যবাদ রাষ্ট্র বিশ্লেষণের জন্য। এই যে ভোটে 30,000 বডি অন ক্যামেরা থাকছে, এটা একটা আসলে অতীতে ছিল কম, এবার বেশি হয়েছে এবং আমরা আশা করবো এইটার কারণে অনেক মারামারি হবে না। আসলে এটা ভালো জিনিস, যাতে পৃথিবীর কোন ঘটনা আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে এই জন্যই ব্যবস্থা। সিলেট 4 আসনের প্রার্থী আরিফকে ম্যাজিক বলা হচ্ছে, আপনার কি মন্তব্য? আসলে আরিফুল হক চৌধুরী কাউন্সিলর থেকে মেয়র, কাউন্সিলর ছিলেন, মেয়র হয়েছেন। আসলে মিউজিক্যাল চেয়ারের মতো, মিউজিক্যাল চেয়ার, ওনাকে মিউজিকই বলা চলে। এবং উনি এই ছাইদের প্রার্থী উনাকে দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, অবস্থায় দোদুল্যমান ছিল, কিন্তু এখন যাই হোক উনি আসবেন। আর আমাদের এটা কি ম্যাজিক বলে আপনি মনে করেন? ম্যাজিক বলা যায় না, আসলে আমি শুধু বিশ্বগুপ্ত দেখেছি, আব্দুল সামাদ আমরা দেখেছি, আমরা অনেককেই দেখেছি। এটা নট এ ম্যাজিক, এটা হলো পত্রিকার ভাষায় হয়তো আমাদের প্রধান লিখেছেন ম্যাজিক। আসলে নির্বাচনী ম্যাজিক বলতে পৃথিবীতে কোনো কিছুই নাই। আমরা দেখছি আগের যে 3 দিন আগে প্রার্থীর কোনো খবরই নাই। যেমন বিগত মেয়র নির্বাচনে আমরা দেখেছি এই আমার হচ্ছে আগের ঘটনায় আইবুল হক শুধু বাসায় চলে আসছে, পরে আবার উনি গেছেন। কাজে কিছু জিনিস ঘটে। এই ব্যাপারটা কিন্তু একটা কিছু ম্যাজিকের মতো ব্যাপার। আর আমাদের যা ভোট ইসলাম বলেছেন 71কে মাথায় রেখে আসলে উনি বলেছেন গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা শাহজিজ কর্মসূচি দেখেছি বিভিন্ন, যখন সীমা তোলে বলতে অনেক কিছু হয়। সত্যি কথা যেটা আমরা 71কে দেখেছি, আপনাদের অনেক কিছুই দেখেছি, লক্ষ্য করেছি। রাজনৈতিক কারণে এসে যায় যারা মির্জা ফখরুল কথাতেই বলেছেন, হ্যাঁ এটা ভালো কথা, মুক্তিযুদ্ধে 71কে মেনে নিয়ে আমাদের চলতে হবে। এবং সময়ের দ্বারা আমার 71, এই 15ই আগস্ট, এই স্বাধীন আন্দোলন, জুলাই, সবকিছুকে মেনে নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু 47কে বাদ দেওয়া যাবে, 47কে বাদ দেওয়া যাবে না। জুলাইকে প্রাধান্য দিয়ে 71কে ছোট করা। যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন যে নেতারা তারা মনে করেছিল ওরা ছিল অবিভক্ত ভারত, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ
মুসলিম অধ্যুষিত অঞ্চলকে নিয়ে করেছিলেন পাকিস্তান। সময় তো পাকিস্তান হয়েছিল বলেই আমরা বাংলাদেশ পেয়েছি, এবং আমরা যুগ যুগ ধরে এবং হানাবুটের মাধ্যমে ছিলেন বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে এসেছিল। যুক্তরাজ্যের একটা বিপর্যস্ত আমরা একটা খবর আশা আছে, করবো এটা নিয়ে কিছু আমরা বিশ্লেষণ অতীত করবেন। আমরা অতীতকে নিয়ে আমরা অতীতকে নিয়ে ধারাবাহিক ভাবে আমরা দেশটা নিয়ে যেতে হবে। আয়নার মুখ দেখুন, একটা কথা বলি, তার সময় অনেকেই বলে যে আয়নার মুখ দেখার অর্থটা কি? আমি কোথাও দেখে আসেন, কোথাও দেখাও আমাদের সিনিয়র তার গোড়াটা দেখতে হবে, এটা দেখতে হবে। এবং আমাদের সবাইকেই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা দূরে থাকতে পারি আপনার সঙ্গে আবার, কিন্তু এই যে এখন আমরা ভালো আমরা আমরা একাত্তরের ভালো দিক, বাংলাদেশ আওয়ামী লীগ যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান শোষণ হয়েছিল, অস্বীকার হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ অর্জিত ইতিহাসকে আমাদের ইতিহাসকে বহাল রেখে সবটাকে বহাল রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ। এই খবরের পরে একটি খবর, যুক্তরাষ্ট্রে বিপর্যস্ত নিহত সত্য প্রভাব আসলে যুক্তরাষ্ট্রের যে বিপর্যয়টা এটা প্রাকৃতিক। এখানে আমাদের এশিয়া মহাদেশের আমাদের দেশে অনেক লোকই আছেন, এবং আমরা বিভিন্ন জনকে লাইভে দেখেছি, ওনারা খুব অসুবিধা আছেন। আর কাপড়ের শীতে আমরা আশাবাদ ব্যক্ত করে প্রকৃতির হাত থেকে রক্ষা পাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। অনেক অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকা শেষ করে আমি স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি। প্রথমে নিচ্ছি কাজীর বাজার। কাজীর বাজারের প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থায় কাস্টমস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। সুন্দর কথাই বলেছে, এটা কাস্টমস একটা মানে অন্যতম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে আমরাও মনে করি সেটাকে, জনগণের সেটা মনে। ভোট কেনাবেচা ঠেকাতে নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং। সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা হবে, ডেস্ক থেকে বলা হয়েছে। সরকারি বেসরকারি সব হাসপাতালে জরুরি 10 নির্দেশনা। আরো খবর, দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের ভোটের রিস্কা কার্যক্রমের উদ্বোধন হানাদারের ব্যাপারে এটা বলা হয়েছে। সিলেট সীমান্তে 2 কোটি টাকার বেশি জব্দ ধারাবাহিকভাবে হচ্ছে কিন্তু ঘটনাগুলো। চুনারুঘাটে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার। এ ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, এটা কিন্তু মানুষকে শিহরিত করে, সমাজ ব্যবস্থার জন্য অন্যদিকে যাচ্ছে। সিলেট 3কে মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই এম এ মালিক, দক্ষিণ সুরমার বিএনপি থেকে প্রার্থী বলেছেন। তাহিরপুরে অটোরিকশার চাপায় শিক্ষার্থী নিহত। জনগণই আমার কাজের অনুপ্রেরণার শক্তি, আরিফুল হক চৌধুরী। আরো খবর, কাতারের ভবন থেকে পড়ে কুলাউড়া যুবকের মৃত্যু। শাহজালাল মাজার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। রবিগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে নবজাতক নিহত। 3টা নিহতের খবর পাশাপাশি আসছে। আরেকটি খবর পড়ি, শেষ করব আমরা। প্রথম পাতার খবর আরেকটি আছে, সীমান্তে, এটা পড়া হয়েছে অলরেডি, আমরা শেষ পৃষ্ঠায় চলে যাই। শেষ পৃষ্ঠায় তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারা দেশে গণজোগাড় সৃষ্টি হয়েছে। খন্দকার মুক্তাদির সিলেটে 1 নম্বর আসনের বিএনপি প্রার্থী। জামাত সরকার গঠন করলে সবার জন্য সুচিকিৎসা করা হবে, মৌলানা হাবিবুর রহমান। এখানে সুচিকিৎসা বলা হচ্ছে, আর এখানে বিএনপি থেকে বলা হচ্ছে যে হেলথ কার্ড দেওয়া হবে, নির্বাচনী প্রতিশ্রুতি। আরো খবর, সিলেটে নাগরিক সমাজের প্রতিবাদ। বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিল করে ন্যায্য জ্বালানি নীতি প্রণয়নের আহ্বান। আরো খবর, জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ নির্বাচনে সংসদ মৌলভীবাজারের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। চায়ের রাজধানীতে নির্বাচনী উত্তাপ প্রচারণায় মুখর শ্রীমঙ্গল কমলগঞ্জ। শ্রীমঙ্গল কমলকে চায়ের রাজধানী হিসেবে আখ্যায়িত করে খবরটি এসছে, তাদের ছবি সহ নির্বাচনী খবর এসছে। জগন্নাথপুরে হাওর জুড়ে বাঁধ নির্মাণে লোহা মাটির যুদ্ধ, নতুন একটি খবর এটা। আরো কিছু খবর আছে, জন্তাপুর থেকে পাইপ গান ডেটোনেটর উদ্ধার। জামাত সরকার গঠন করলে সবার আগে চিকিৎসার কথা আমরা আগেও পড়েছি, আসছি আপনার কাছে আবার এই যে তিনটা চারটা মৃত্যুর খবর একার পাশাপাশি। চুনারুঘাটে ধান খেতে বৃদ্ধার লাশ। তাহিরপুরে অটোরিকশা চাপা শিক্ষার্থী নিহত। কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়া যুবকের মৃত্যু। শাহজালাল মাজার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ। নবীগঞ্জে মায়ের কোলে থেকে ছিটকে পড়ে নবজাতক শিশুর মৃত্যু। এতগুলো মৃত্যু সাংবাদিক কাজীর বাজার পত্রিকায়, আমাদের স্থানীয় পত্রিকায় এসছে। সব সিলেটের খবর কিন্তু, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ।
প্রথমে আমরা দেখছি যে কাতারে ভূমি থেকে পরে বহুতল ভূমি থেকে একজন লোক নিহত হয়েছেন। সাধারণভাবে গত ব্যক্তির লাশ উদ্ধার নবীগঞ্জে মায়ের কুল থেকে নবজাতক পরে নিহত। তাহিরপুরে অটোরিক্সার চালক শিক্ষার্থী নিহত। এখানে সবচেয়ে দুঃখজনক প্রত্যেকটা মৃত্যু কিন্তু অস্বাভাবিক মৃত্যু। সবথেকে মর্মান্তিক হলো মায়ের কুল থেকে শিশু পড়ে যাওয়া। জি, মায়েদের সতর্কতা দেওয়া উচিত। হয়তো অসতর্কতার কারণে মায়ের কুল থেকে শিশু বেড়েছে, ওই ঘটনা ঘটেছে। ঠিক তাহিরপুরে অটোরিক্সা, ওই যে অটোরিক্সা জেলা পর্যায়ে বন্ধ করা হয়েছে, তো অটোরিক্সা ব্যাগ নাই, না থাকার কারণে আমি একটু আপনার সাথে বলি একটু যে এই যে এগুলো থেকে সামাজিক যে আপনার সুন্দর একটা কথা বলছেন, মায়ের যে অসতর্কতার কারণে এগুলো সামাজিক কিন্তু একটা অস্থিরতার কারণে কিন্তু এগুলো হচ্ছে। সমাজ যেন আরেকটি অস্থিরতা থেকে একটু রেহাই পেতে পারে, তার জন্য সচেতন। আপনার সাথে আমি তাল মিলে আসলে সতর্কতা উচিত। বহুতল ভবন কাতারে বহুত করে সতর্কতা অবলম্বন করছি। কারণ আমরা অতীতে দেখেছি আপনার মধ্যপ্রদেশের বিভিন্ন দেশ থেকে আমাদের শ্রমিকরা বহুতল মধ্যে পড়ছেন। কাজে সতর্কতা বলেছি। আর অর্থনৈতিক ক্ষেত্রে রাজস্ব আদায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু আমরা দেখছি কাস্টমসের যে ব্যাপারটা, প্রয়োজনীয় যা প্রয়োজন তাদের করা হচ্ছে না। মার্জিন দিয়েটা বিভিন্ন ভাবে পর্যাপ্ত রাজস্ব আদায় হচ্ছে না। প্রপারলি যদি আপনার ব্যবসায়ীরা রাজস্ব দেন বা প্রপারলি যদি কর্মকর্তা সুন্দরভাবে কাজ করে, আদায় করা সম্ভব এবং রাষ্ট্রের জন্য সুসংবাদ। অপরদিকে চুনারগড়ের তালকাতে এটা মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎ ও জ্বালানি বাতিল করতে নীতিমালা প্রণয়ন করতে হবে। আর নীতিমালা না হওয়ার কারণে আমরা দেখছি 3 মাস 4 মাস পরে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে এবং ঠিক মতো বিদ্যুৎও পাওয়া যাচ্ছে না। এই খবরটাও অন্তত আমাদের জন্য অত্যন্ত নেতিবাচক। আসলে আমরা বলবো প্রপারলি বিদ্যুৎ উৎপাদন হয়েছে কি, কিন্তু সরবরাহ কম। বিভিন্ন জায়গায় প্রীতিকর ঘটনা দেখায় যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়, আর আমরা বিদ্যুৎ গ্রাহকরা পর্যাপ্ত পাবেন সেই প্রত্যাশা খবর। আপনার জগন্নাথপুরের যে হাওড়ঝুরি আগে ছিল লোহামাটির যুদ্ধ, একটি কথা অনেক উচিত বলতে হয়। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কৃষিমন্ত্রী আলহাজ আব্দুল সামাদ আজাদ সর্বপ্রথম এই হাওড়ের রক্ষা বাজার প্রকল্প শুরু করেছিলেন বিশ্ব কার্য কর্মসূচির আওতায়। ওনার সঙ্গে পার্সোনালি সম্পর্ক থাকে, বলছিলাম যে এখন বিশ্ব কার্যক্রমের খাদ্য দিচ্ছে না, এখন টাকার বিনিময় হয়, এখন বিভিন্ন ভাবে হচ্ছে, কিন্তু সেই ধারাবাহিকতা এখন আমরা শ্রমিকরা মার খাচ্ছি। আগে ছিল কাজ পাবে, এই মৌসুমে অভাবের মৌসুমে শ্রমিকরা কাজ করবে, তার হাওয়ারের কাজ করবে এবং তার খাবার দিবে। কিন্তু এখন ওই জায়গায় একসাথে মিটিং এসেছে, আসার কারণে অনেক দামি জমি নষ্ট করা হচ্ছে। লোহামাটির যুদ্ধ এই কথাটা এই জন্যই বলা হচ্ছে, শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে সেই শিল্প পত্রিকা বিশ্লেষণ আবারও করবেন। ধন্যবাদ এইয়া চৌধুরী। আমি আবার আসছি সিলেটের আরেকটি স্থানীয় দৈনিক সিলেট মিরর। সিলেট মিররে ভোটের খবর দিয়ে শুরু করি। সিলেটে ভোটের পালে হাওয়া। শুধু সিলেট নয়, সারা বাংলাদেশে ভোটের পালে হাওয়া চলছে। দুর্নীতি সন্ত্রাসমুক্ত সিলেট নগর গড়ার প্রতিশ্রুতি মৌলানা মাহমুদুল হাসান ঐক্যজোটের। ধানের শীষে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে গণসংযোগে মুক্তাদির। গণসংযোগে মৌলানা হাবিব সবার জন্য মানবিক সমাজ সুনিশ্চিত করবে জামাত। আরো খবর, প্রস্তারবিহীন নির্বাচনী প্রচারে ম্লান এমএইচ। প্রস্তার না থাকার কারণে একটা ব্যাখ্যা করবো আপনার কাছে। হৃদরোগে থেকে বাঁচতে ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। ভয়মুক্ত ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র হবে কাল্পনিক। আরো খবর দু একটা পরেই আমি আপনার কাছে আসছি আবারও। ফেঞ্চগঞ্জে সম্ভাবনা কৃষি খাত আলু প্রণোদনার দাবি। আর আরেকটি খবর, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, পৃথক স্থানে শীতবস্ত্র বিতরণকালে বক্তাদের বক্তব্য। সুনামগঞ্জ ক্ষেত নষ্টের অপরাধে ঘোড়া হত্যা। এই খবর দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি আজকের খবর পড়া। বিশ্লেষণের জন্য একটা খবর বিশ্লেষণের জন্য এই যে প্রস্তাববিহীন নির্বাচন প্রচারে আমি এটা কি আসলে হঠাৎ করে এবার প্রস্তাব বন্ধ করা ঠিকানা নাই। বিলবোর্ড দিয়েছেন পর্যায়ক্রমে, যেমন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কমপক্ষে কিছু পুরস্কার দেওয়া উচিত ছিল, কিন্তু এইবার এই পুরস্কার না থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে বুঝে আনন্দ কথা ছড়া কিছু পরিবর্তন পর্যায়ক্রমে করলে ভালো হতো।
হঠাৎ করে যদি একটা ঘটনা ঘটে তখন মানুষের যেমন উৎসাহ না থাকার কারণে। এবং সিলেটের বুটের হাওয়া, সিলেটে কিন্তু বুটের হাওয়া জমজমাট, সিলেট বিভাগের সিলেট শহরে, কিন্তু মফস্বল এলাকায় খুব কম। আর আসলে বুটের হাওয়াটা সমানে দেখা যাচ্ছে গ্রাম এলাকায় বিভিন্ন স্থলে বুটের মাত্রায় আলাপ আলোচনা হচ্ছে না। কারণ আমরা দেখছি যে ওই যিনি বুট হাওয়া ওই শেষ, কিন্তু পূর্বে আমরা দেখছি বিভিন্ন সময় ঘন্টার পর ঘন্টা স্থলে বসে আলাপ করছি বুটের কথা, কিন্তু এইবারই ইমেজটা নাই। অনেক অনেক ধন্যবাদ। আপনি এখানে একটা যে ভয়মুক্ত ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র হবে কাল্পনিক, এখানে গোল টেবিল বৈঠকে আলোচনা এটা একটা ভালো দিক, বিভিন্ন প্রকার নেওয়া হয়েছে, কিন্তু আমরা পরবর্তী দেখছি যে একটা ঘটে গেছে। আর সর্বাধিক মর্মান্তিক ঘটনা হলো জি গাছ কাটা যেমন অপরাধ, একটা প্রাণী হত্যা অপরাধ, ঠিক কিভাবে আমরা দেখলাম সুনামগঞ্জে ফসল নষ্ট করা গুড়াকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু গুড়াকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গুড়ার মালিকের যে ক্ষতি আদায় করা যেত, কিন্তু এইভাবে গুড়াকে হত্যা করা ক্ষতির জন্য আরেকটি ক্ষতি হবে। ঠিক কিভাবে প্রাণ হয়নি, শুধু ক্ষতি নয়, শুধু একটা উদাহরণ বলা, একটা সিম্বল বলা যায়, কিন্তু দেখা যায় এটা নয়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মুরগ এই ফসল নষ্ট হয়ে মুরগ হত্যা করা হয়েছে। মাছ চাষ করছে কেন্দ্রগুলার খামারে 20 টাকা করে মাছগুলোকে হত্যা করা হয়েছে। এরপরে আইনকে কঠোর করা উচিত যাতে অপরাধী আইনগুলো জন্য আমরা আরো আলু ক্ষেতে আশা করতে করছেন কৃষকরা এগিয়ে যাবেন আলু চাষে এবং দাবি করছেন সুপ্রিম কোর্টে। আমরা আশা করবো এই জাতীয় কৃষি খামারে তাল মিলে শুধু ফেঞ্চগতি নয়, প্রণোদনা কিন্তু সব জায়গায় দেওয়ার দরকার বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা আরো অগ্রসর হতে পারলাম না। অত্যন্ত সুন্দর বিশ্লেষণ করছে আজকে সাংবাদিক ইহা চৌধুরী। প্রতিদিন আবারও আমরা আগামীকালকে প্রতিদিনের নাই এই খবর পত্রিকা নিয়ে, অন্য পত্রিকা নিয়ে এখানে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন সেই আমন্ত্রণ জানিয়ে, এবং আজকের সম্প্রচারে সহযোগিতা করায় আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী, বশিকপুর বাজারের স্বত্বাধিকারী আপনার কামাল সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।